إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشورنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وقال تعالى قال النبي صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं बलगन उला बिकमालिह कशफ الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله শিবশান খানবাড়ি বাইতুল আমান জামে মসজিদের দিকে অষ্টমতম ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ান আজম, সামনে উপবিষ্ট পীরদ বাবাজিরা, যুবক ভাইরা, পদ্মার আড়ালের সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর স্তর থেকে কালিমাতু শুকুর আদায় করে নিচ্ছি, যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মায়া করে মারামারি, কাটাকাটি, খুন খারামি, ফাহিশার কাজ, গুনাহের কাছ থেকে বিরত রেখে তার ঘর আল্লাহ তাআলা এমন একটি জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা আসতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? একটু জবান খুলে, ওই আল্লাহ তাআলার দেওয়া জবান খুলে ঈমানি আওয়াজ দিয়ে, শরীরের সবটুকু শক্তি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? একটু জোরে বলতে হবে, কে নাজিল করেছেন? এই কোরআনের প্রত্যেকটি আয়াত নাজিল করেছেন কে? কোরআনের প্রত্যেকটি সূরা নাজিল করেছেন কে? কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রেখেছেন কয়টি? 114টি। কয়টি? 114টি। এই 114টি সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে কোরআন কারীমের 23 নম্বর সূরা। ক্রমাগত অনুযায়ী এই সূরাটি হচ্ছে কোরআন কারীমের 23 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 118টি, রুকু আছে 6টি। এই সূরাটির নাম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার ভিতর থেকেই প্রত্যেকটা সূরার একটা নাম চয়েস করে। قد أفلح المؤمنون, এই যে قد أفلح المؤمنون, এই মুমিনুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম চয়েস করে পছন্দ করে রেখেছেন মুমিনুন। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরাটির নাম হচ্ছে কি? আল মুমিনুন। বলেন মুমিনুন, তো জবান খুলে বলেন না, মুমিনুন। যে সূরা থেকে কথা শুনবো সূরাটির নাম কি? আল মুমিনুন। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা যারা, ঈমানদার যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখে দিয়েছেন। পৃথিবীতে আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষ সফল হতে চায় কি চায় না? একটু জোরে বলেন না। প্রত্যেকটা মানুষ আমরা সফল হতে চাই। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস, সফলতার সংজ্ঞা কি, সফলতার পরিচয় কি, হয়তো অনেকেই বলবেন অনেক টাকা পয়সা থাকলে, বাড়ি গাড়ি থাকলে সেই ব্যক্তি সফল, ঠিক কিনা? আমাদের সাধারণ লজিক থেকে কি বলে? এটাই তো বলে নাকি? যার টাকা আছে, যার গাড়ি বাড়ি আছে, এই ব্যক্তি সফল, ঠিক কিনা? কথা বলে। আচ্ছা, যদি টাকা পয়সাই যদি সফল হতো, তাহলে কারণ তার কি সম্পদ কম ছিল নাকি পৃথিবীতে? তাহলে তিনিই তো একমাত্র সফল ব্যক্তি থাকতেন, ঠিক কিনা? কথা বলেন। আর যদি বলেন কি ক্ষমতাই যদি সফল হতো, তাহলে ফিরআউন, নমরুদ, তারা তো পৃথিবীতে সবচাইতে বড় সফলতার ব্যক্তি থাকতেন, ঠিক কিনা? তাহলে সফলতা কোথায়?
সফলতাটা কোথায় আমাদের? সফলতা হচ্ছে ওই জায়গায় যেই ব্যক্তি দুনিয়া থেকে এই দুনিয়া সফরকে ত্যাগ করার পরে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি জান্নাতে দাখিল হবে, কেবলমাত্র তিনিই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা কি আমি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতঃপর তোমাদের মাঝে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জাহান্নামের আগুন থেকে ফাকাদ ফাজ জান্নাতে দাখিল হবে, কেবলমাত্র তিনি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। শীত লাগে আপনাদের? একটু জোরে আওয়াজ দিলে গরম হয়ে যাবেন। শক্তি খাটিয়ে যদি কথা বলি তাহলে গরম হয় না শরীর? একটু জোরে যদি আল্লাহর নাম নেন দেখবেন যে শরীর গরম হয়ে গেছে, শীত লাগবে না, ঠান্ডা লাগবে না। যে বিষয়টা আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই সূরা থেকে আমি আলোচনা করতে চাইতেছিলাম, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কেন নাজিল হয়েছে সূরাটি, কোন সময় নাজিল হয়েছে? সম্মানিত উপস্থিতি, নাসাইর বর্ণনা এসেছে সাহাবা আজমাইনরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ডাক দিয়া বলতেছে, আম্মা জান, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র কেমন ছিল, তিনি ব্যক্তি হিসাবে কেমন ছিল, মানুষ হিসাবে তিনি কেমন ছিল? প্রশ্নটা সাহাবা আজমাইনরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে করলেন। তাকে প্রশ্ন করা হলো তার চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের ভিতরে যা এসেছে এই কোরআনের কপি অর্থাৎ প্র্যাকটিক্যাল কোরআনই হচ্ছে বিশ্বনবী। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের ভিতরে যা কিছু আছে, আমরা তো দুনিয়ার ভিতরে কিছু নেতা যারা থাকি, কিছু করতে চাইলে আরেকজনকে হুকুম দিই আমরা, ঠিক কিনা? সে করে, আমরা হুকুম দেই। অথচ এই কোরআনের ভিতরে যা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি তা প্র্যাকটিক্যাল করেছেন এবং তার উম্মতের জন্য সেটা উপস্থাপনা করে সাপ্লাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নবীজির চরিত্র কেমন ছিল এটা যদি জানতে হয় এই কোরআনকে ফলো করতে হবে। কাকে? কথা বলেন। এই কোরআনকে ফলো করতে হবে। এই কোরআনে যা আছে নবীজির চরিত্র তার ভিতরে সবকিছু আছে। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো ডাক দিয়ে বললেন, আজ যদি তোমরা নবীজির জীবদ্দশায় প্রধানত যে গুণগুলো ছিল, বড় বড় যে গুণগুলো ছিল, এই গুণগুলো যদি খুঁজতে চাও সূরাতুল মুমিনুন, এই সূরা আল মুমিনুনের প্রথম আয়াতগুলোর ভিতরে খোঁজো, তাহলেই তোমরা পেয়ে যাবা। ও বন্ধু, সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতগুলো যখন নাজিল হয়, তিরমিজির বর্ণনার ভিতরে এসেছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, যখন নবীজির কাছে এই আয়াতগুলো নাজিল হতে শুরু করলো, মৌমাছির মতো গুনগুন আওয়াজ হলো। আমরা দেখতে পেলাম নবীজির কেমন যেন চেহারাটা অন্যরকম হয়ে গেল। যখন ওহী নাজিল হয় সাহাবা আজমাইনা পাশ থেকে তারা বুঝতে পারে মৌমাছির মতো গুনগুন আওয়াজ হয়। এই আয়াতগুলো যখন নাজিল হয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি হাত উঠালেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া'দিনা ওয়ালা তাহরিমনা ওয়াথিরনা ওয়ালা তুবসির আলাইনা ওয়ারদি আন্না ওয়ারদিনা। এই দোয়াটা তিনি করলেন। এই দোয়াটা করার পরে রাহমাতাল লিল আলামিন সাহাবা আজমাইনদের দিকে তাকাইলেন, তাকায়া বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত নাজিল করেছেন। এই 10টি আয়াত, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণ দিয়েছে ঈমানদার বান্দাদের জন্য। কয়টা গুণ জোরে বলেন? এই 7টি গুণ যে বান্দা বান্দে এই দুনিয়ার
নিজের জীবনে বাস্তবায়ন করবে, ওই বান্দা বান্দি আমি পয়গম্বর জানিয়ে দিলাম তারা সফল হয়ে যাবে। অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7টা গুণ, কি 7টা গুণ? এই 7টা গুণ সম্পর্কে জানার দরকার আছে না নাই? জানবো তো ইনশাআল্লাহ। কষ্ট পাবেন আপনারা? কোরআন থেকে সরাসরি কথা বলবো, আমরা কি কষ্ট পাবো না। 7টা গুণ যদি আমরা আজকে শোনার পরে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর পয়গম্বর বলছে জান্নাতুল ফিরদাউস তার জন্য অবধারিত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। গুণ কয়টি? 7টি, মাত্র 7টি গুণ। এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা অনেক সহজ, যদি আমরা একটু ফিকির করি তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر قد أفلح المؤمنون যারা ঈমানদার, যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে দুনিয়ার ভিতরে। যারা ঈমানদার, যারা মুমিন তারা সফল। এই কথা বলার পরে রব্বুল আলামিন 7টা গুণ সম্পর্কে বর্ণনা করলেন। 1 নম্বরে ডাক দিয়া বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যেই সমস্ত বান্দারা দুনিয়ার ভিতরে খুশু খুদুর সহিত নামাজ আদায় করবে, ধীর স্থিরতা দিয়ে নামাজ আদায় করবে, সঠিকভাবে নামাজ আদায় করবে, কেবলমাত্র স্থিরতা হয়ে, কোনো তাড়াহুড়া নাই, কোনো পেরেশানি নাই, ধীর স্থিরভাবে যারা নামাজ আদায় করবে, এই মুমিন বান্দা আল্লাহ তাআলা 7টা গুণের ভিতরে 1টা গুণ অর্জন করলো। সুবহানাল্লাহ। কিন্তু কি দেখেন, আমাদের মাঝে যারা নামাজ আদায় করে, এই সমাজ, এই মহল্লা, এই গ্রাম যেখানে যান না কেন, বাংলাদেশে দেখবেন এক শ্রেণী মুসল্লি একজন পাশে 2 রাকাত নামাজ পড়ে, ওই 2 রাকাতের ভিতরে আরেকজনের 6 রাকাত শেষ হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? আছে না নাই? এমন পাক্কা মুসল্লি, ধান কাটান না মুসল্লি আছে না নাই? কথা বলেন। ধান যত তাড়াতাড়ি কাটে তার নামাজটা তার চাইতে আরো দ্রুত হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কি বলছেন এই জায়গার ভিতরে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা দুনিয়ার ভিতরে খুশু খুশুর সহিত নামাজ আদায় করবে, ধীর স্থিরভাবে নামাজ আদায় করবে, নামাজের যে হুকুমগুলো আছে এগুলো মেনে যারা নামাজ আদায় করবে, এই মুমিন বান্দারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমাদের এমন পেরেশানি, আর নামাজের ভিতরে এক একজনের মনোযোগ কি, আমরা এক একজন উপরে তাকাই, ফ্যান কয়টা চললো, ঘড়ি চলে কিনা, কি রঙের বাতি চলে। মুসল্লি আসেন এক শ্রেণীর উপরে তাকায় থাকে নামাজের ভিতরে, এদিক তাকায় ওদিক তাকায়, এমন করে আসে না? আপনারা দেখেন না এরকম নাই? অথচ আল্লাহ তাআলা কি বলছে, নামাজটা খুব ধীর স্থির ভাবে পড়ো, এমন ভাবে আদায় করো নামাজটা যেন একদম ধীর স্থিরতা খুশু খুশুর সহিত তুমি যে নামাজ পড়তেছো এটা তৃপ্তি ভিতরে ফিল করবা। আল্লাহ তাআলা যে বলছেন কোরআনের ভিতরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা বলতেছে যারা নামাজ আদায় করে দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরে রাখে, সমস্ত পাপাচার থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরে রাখে নামাজ। কিন্তু মুসলমান ভাইরা আমাদের ভিতরে এক শ্রেণীর মুসল্লি আছে, এরা নামাজ পড়ে আবার সুদ খায়, আসরা নাই? কথা বলেন, একটু জোরে শুনতে চাই। এক শ্রেণী মুসল্লি আছে নামাজ পড়ে আবার ঘুষও খায়, এক শ্রেণী মুসল্লি আছে নামাজ পড়ে টিভি সিনেমাও দেখে, এক শ্রেণী মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজে সবার আগে পাবেন, বিশাল লম্বা জুব্বা গায়ে হাজী সাহেব হয়েছে, কিন্তু এরপরে দেখা যায় আরেকজনের জমিনের আইল ঠেলে আসে না নাই? কথা বলেন। তাহলে আল্লাহ যে ডাক দিয়ে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ আদায় করে সঠিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত অপকর্ম থেকে, গুনাহ থেকে তাদেরকে ফিরিয়ে রাখে। এই কাজগুলো যারা করে এটা কি গুনাহ নয়? তারা নামাজও পড়ে, আবার এই গুনাহগুলো কেন করে? এই জন্য করে তাদের নামাজটা সঠিকভাবে হয় না। কিভাবে নামাজ পড়তে হয়? একজন সাহাবী, বুখারীর বর্ণনা এসেছে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসা, এমন অবস্থায় একজন সাহাবী আসছেন, এসে নামাজ পড়লেন মসজিদের ভিতরে। নামাজ শেষ করার পরে আল্লাহর পয়গম্বরকে তিনি সালাম দিলেন। নবীজি বললেন, তুমি আবার নামাজ আদায় করো। তিনি আবার নামাজ আদায় করলেন, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ আদায় করো। ওই সাহাবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর নবীজিকে আবার সালাম দিলেন। নবীজি আবার ডাক দিয়ে বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তি এইভাবে 3 বার নামাজ আদায় করলেন। 3 বার নামাজ আদায় করার পরে ওই সাহাবীকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আচ্ছা, বারবার যে তিনি নামাজ পড়তেছে, তিনি কি আসলে নামাজ পড়ে না? নামাজ পড়ে, কিন্তু তারপরে নবীজি বারবার তাকে নামাজ পড়ার জন্য বলতেছে। ওই সাহাবী ডাক দিয়া বললেন, রাহমাতাল লিল আলামিন, আমি তো এর চাইতে আর ভালো নামাজ পড়তে পারি না, কেমনে নামাজ আদায় করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও সাহাবী, আমি তোমাকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিয়ে দিতেছি, তুমি নামাজ আদায় করো। নবীজি বললেন, ও সাহাবী, তুমি কিবলামুখী হয়ে দাঁড়াও। কোন দিকে দাঁড়াইবো? কথা বলেন। কিবলার দিকে দাঁড়াও। কিবলার দিকে দাঁড়াইলেন। দাঁড়াবার পরে, ও সাহাবী, তোমার চোখের নজরটা তুমি যে জায়গায় সিজদা দিবা ওই জায়গায় রাখো। রাখার পর তুমি ধীরস্থির হয়ে তুমি যে আল্লাহকে সামনে দেখতেছো এমন একটা মনোভাব নিয়ে এমন ভাবে তুমি নামাজে দাঁড়ায় যাও। আল্লাহর পয়গম্বর বললেন, এমন ভাবে তুমি নামাজ পড়ো, তোমার চোখের দৃষ্টি সিজদার জায়গায়, তুমি ওই জায়গায় দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধো। হাত বাঁধার পর কোরআনের ভিতরে যেই জায়গাটা তোমার বেশি পছন্দ, যেই জায়গাটা সহজ মনে হয়, যেই জায়গাটা তুমি ভালো পারো, ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করো। এরপরে তুমি রুকু দাও। রুকুতে যাওয়ার পরে তুমি রুকুর তাসবিহগুলো সঠিকভাবে আদায় করো। রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম তুমি পড়ো। রুকু থেকে যখন দাঁড়াইবা, রুকু থেকে দাঁড়াবার পরে সোজা হয়ে দাঁড়াও। কিন্তু আমাদের অনেক মুসল্লি দেখা যায় রুকু থেকে দাঁড়াবার পর তিনি সোজা হয়ে দাঁড়ায় না। ঠিক কিনা কথা বলেন? একটু কোন রকম মাথাটা উঠে আবার সিজদায় চলে যায়, যায় কি যায় না? অথচ আল্লাহ রাসূল বলেন, রুকু থেকে তুমি সোজা হয়ে দাঁড়াও। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, মাঝখানে তুমি বড় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ও মুসল্লিরা, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে শিক্ষা দিতেছে, তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। দাঁড়াবার পর এরপরে আবার তুমি সিজদায় চলে যাও, আল্লাহু আকবার বলে সিজদা দাও। সিজদা দেওয়ার পরে তুমি 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসো। কিন্তু আমাদের অনেক মুসল্লি দেখবেন 2 সিজদার মাঝখানে তিনি সোজা হয়ে বসে না। ঠিক কিনা কথা বলেন? একটা সিজদা দেয়, কোন রকম মাথাটা উঠায়, আবার সিজদায় চলে যায়। আপনার সিজদা কিন্তু হয় না। আল্লাহর নবী ওই সাহাবীকে প্র্যাকটিক্যাল নামাজটা যখন শিক্ষা দিলেন, ওই সাহাবী এইভাবে নামাজ শিক্ষা পাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও সাহাবী, যেইভাবে তোমাকে আমি 1 রাকাত নামাজ শিক্ষা দিলাম, এইভাবে যত নামাজ আছে সমস্ত নামাজগুলো তুমি পরিপূর্ণ করে আদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলছেন, তোমার নামাজটা যদি সঠিক হয়, ওই ব্যক্তির কাছ থেকে কোনোদিন সুদ খাওয়া হবে না, ওই ব্যক্তির কাছ থেকে কোনোদিন কোনো মানুষের জমি ঠেলা হবে না, ওই ব্যক্তির কাছ থেকে কোনোদিন ঘুষ খাওয়া হবে না, ওই ব্যক্তি কোনো মানুষের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। ঠিক কিনা কথা বলেন? মুসলমান ভাইরা আমার, এই জন্য রাহমাতাল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলল, ও দুনিয়ার মানুষ, এমন ভাবে নামাজ আদায় করো, তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজে দাঁড়াইছো, তুমি মনে করো তোমার সামনে তোমার রব আল্লাহ দাঁড়িয়েছে, তোমার রব আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। আর যদি তোমার রব আল্লাহকে তুমি দেখতে না পাও, এই কথাটা তোমার মাথায় রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। তাহলে ইবাদত করতে হবে কিভাবে? আমি নামাজ পড়তেছি, আমার সামনে আমার রব আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছেন।
আর যদি তুমি দেখো তোমার রবকে দেখা যায় না, অন্তরের ভিতরে এটা মাথায় রাখো যে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দেখতেছে। সম্মানিত উপস্থিতি, কোন মালিকের সামনে কোন কর্মচারী কাজ না করে বসে থাকতে পারে নাকি? কথা বলেন। অন্যায় করতে পারে নাকি? ভুল ক্রমে একবার হয়ে যেতে পারে, বারবার কি হয় নাকি? কোনদিন রাখবে সেই মালিক আপনাকে? রাখবে না। তো নামাজ নিয়ে আমরা তামসা করি, এখন ঠিক মতো নামাজ পড়ি না, কোন রকম দাঁড়িয়ে গেলাম, উঁচু ঠিক মতো নেই, গোসল ঠিক মতো নেই, উঁচু করতে হবে ঠিক মতো, নামাজ আদায় করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু সহিত নামাজ আদায় করা, এক নাম্বার গুণ পাইলাম তো। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার গুণের কথা বললেন। মুমিন কখনো বেহুদা অনর্থক কাজকর্ম করতে পারে না, অনর্থক কথাবার্তা বলতে পারে না, মুমিন কখনো অনর্থক কোনো বাজে মন্তব্য করতে পারে না, ঠিক কিনা কথা বলেন? মুমিনের একটা সময়ের খুব মূল্য আছে, মূল্য আছে না নাই? কথা বলেন, একটু জোরে বলেন না, আছে না নাই? মুমিনের মূল্য আছে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়া বলল ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। মুমিন অনর্থক কাজকর্ম কখনো করে না। তিন নাম্বার হলো রব্বুল আলামিন ডাক দিয়া বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। মুমিন বান্দা যাকাত তারা দিয়ে দিবে এবং যে তারা যাকাত দিবে আর তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, ঠিক কিনা কথা বলেন? যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন না। এবং কি তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। তাহলে তিন নাম্বার গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন যাকাত দিয়ে দিবে, তিন নাম্বার গুণ। সম্মানিত উপস্থিতি, চার নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটা সিক্রেট বলেছেন, গোপন বলেছেন, এই জায়গাটা হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে যারা হেফাজত করবে, এই বান্দা মুমিন বান্দার চার নাম্বার গুণ অর্জন করেছে। সুবহানাল্লাহ। কয় নাম্বার গুণ? চার নাম্বার গুণ অর্জন করেছে। তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর যদি তোমরা তোমাদের স্ত্রী এবং যুদ্ধরত কোনো দাসী তোমাদের আওতায় আসে, এই দুই জায়গায় যদি তোমরা লজ্জার স্থান পরিত্যাগ করো, তাহলে কোনো নিন্দনীয় বিষয় না, গুনাহের বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর যদি নিজেদের স্ত্রী এবং যুদ্ধরত কোনো দাসী ছাড়া অন্য জায়গায় যদি তোমরা তোমাদের লজ্জার স্থান পরিত্যাগ করো, পরিচর্যা করো, তাহলে এটা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হবে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হবে, আল্লাহর হুদুদ লঙ্ঘন করা হবে। তাহলে মুমিন বান্দার কয়টা গুণ শুনলাম? চারটা গুণ। কয়টা গুণ? চারটা গুণ শুনলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন পাঁচ নম্বরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, দুনিয়ার ভিতরে যারা আমানত রক্ষা করে, এই বান্দা মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ অর্জন করেছে। কয় নাম্বার?
যেই বান্দা দুনিয়ার ভিতরে আমানতের খেয়ানত না করে, আমানত রক্ষা করে, ওই বান্দা মুমিন বান্দার 5 নম্বর গুণ অর্জন করেছে। আচ্ছা বলুন তো, আমানত খেয়ানত কাকে বলা হয়? আমানত তো খেয়ানত এইভাবে করা হয়, যদি আজকে শিবসন আমি এসেছি, আমাকে যদি 10 বস্তা চাল দেওয়া হয়, আর যদি বলা হয় হুজুর এই চালগুলো আপনি মুন্সিগঞ্জ নিয়ে যাবেন, মুন্সিগঞ্জ নিয়ে একটা স্কুলের সামনে দাঁড়িয়ে গরিব মিসকিনদেরকে আপনি দিয়ে দিবেন। এই যে গরিব মিসকিনদেরকে দেওয়ার কথা বললো, এই যে আমি আমানত ভাবে নিয়ে গেলাম, কিন্তু আমি নিয়ে যাওয়ার পরে এই 10 বস্তা চাল থেকে মনে করেন 5 বস্তা আমি নিয়ে রেখে দিলাম, আর 5 বস্তা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, 10 বস্তা চাল কি পুরাটাই দিলাম, নাকি 5 বস্তা আমার জন্য আমি রেখে দিলাম? যদি আমার জন্য আমি রেখে দেই, এটা হলো আমানতের খেয়ানত করা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে আমানত খেয়ানত করো না। যেই বান্দা দুনিয়ার ভিতরে আমানত খেয়ানত না করে, ওই বান্দা সফল হয়ে যায়, মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত সেই বান্দা হয়ে যায়। এই বান্দা আল্লাহ তাআলার মুমিন বান্দার 5 নম্বর গুণ অর্জন করেছে। কয় নম্বর জোরে বলেন? 5 নম্বর। আমানত কাকে বলা হয়? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের ভিতরে বসে রাষ্ট্রের কোষাগারের কাজ করতেছে মোমবাতি জ্বালিয়ে। হঠাৎ করে কিছু লোকজন আসলেন তার কাছে, ডাক দিলেন আমিরুল মুমিনিন আপনি কি বাসায় আছেন নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার পরে, ওই লোকগুলাকে দেখার পরে তিনি ঘরের ভিতরে মোমবাতিটা বন্ধ করে দিলেন। মেহমান আসছে তার সঙ্গে কথা বলার জন্য, আর তিনি মোমবাতি বন্ধ করে দিয়েছেন। কে ব্যাপার, নতুন করে একটা মোমবাতি জ্বালাইলো। নতুন মোমবাতি জ্বালাবার পরে যখন ওই লোকগুলাকে ঘরের ভিতরে ডাক দিলেন প্রবেশ করার জন্য, ওই লোকগুলার অন্তরের ভিতরে বড় কিউরিসিটি জাগলো, প্রশ্ন জাগলো, কি ব্যাপার আমিরুল মুমিনিন, মোমবাতি তো জ্বলতেই ছিল, আমাদেরকে দেখে আপনি কেন বন্ধ করে দিলেন? নতুন করে আবার মোমবাতি কেন জ্বালাইলেন? এই বিষয়টা জানতে চাই, ক্লিয়ার করুন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, আমি যে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলাম, ওই মোমবাতি ছিল রাষ্ট্রের, ওই মোমবাতি ছিল সরকারি মোমবাতি, রাষ্ট্রের জনগণের টাকার মোমবাতি। ওই মোমবাতি জ্বালিয়ে যদি আমি তোমাদের সঙ্গে পার্সোনাল কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবে, ও আমিরুল মুমিনিন, ও ওমর, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর নিজের মোমবাতি না জ্বালাইয়া, জনগণের মোমবাতি জ্বালাইয়া, রাষ্ট্রের মোমবাতি জ্বালাইয়া তুমি নিজের পার্সোনাল কথা বলছিলা, কেন বলছিলা? ওই দিন আমি আল্লাহ তাআলার কাঠগড়া ধরা পড়ে যাব, এই জন্য আমি ওই মোমবাতি বন্ধ করে দিয়ে নিজের অর্থ দিয়া, নিজের টাকা দিয়ে যে মোমবাতি কিনেছিলাম, ওই মোমবাতি জ্বালাইয়া এরপরে আপনাদেরকে আমি ভিতরে প্রবেশ করতে বললাম, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যেন আমাকে ওই দিন দাঁড়াতে না হয়। এটাকে বলা হয় আমানত। এটাকে কি বলা হয়? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আল্লাহ তাআলা বলছে কোরআনের ভিতরে, মুমিন বান্দার 5 নম্বর গুণ হচ্ছে এটি। এরপরে রব্বুল আলামিন 6 নম্বরে বললেন, ওয়া'আহদিহিম রাউন। এই যে ওয়া'আহদিহিম রাউন, রাগ করতেছেন আপনারা? ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি, সরাসরি একেবারে। ওয়া'আহদিহিম রাউন, ওয়াদা দিয়ে যারা ওয়াদা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে, এরা মুমিন বান্দার 6 নম্বর গুণ অর্জন করেছে। কয় নম্বর জোরে বলেন? 6 নম্বর। ওয়াদা দিয়ে যারা ওয়াদা রাখে, কয় নম্বর গুণ জোরে বলেন? 6 নম্বর গুণ অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমান জমানায় দেখবেন মানুষ ওয়াদা দিয়ে বারবার ওয়াদা বরখেলাপ করে, ঠিক কিনা কথা বলেন? আছে না নাই কথা বলেন? দোকান থেকে মাল কিনেছে, সদাই করেছে, বলছে ভাই বিকালে দিয়ে দিব টাকাটা। দোকানদারও চিন্তা করেছে এক বিকালের কি হবে, দিয়ে দেই, হয়তোবা বেচারা একটু সমস্যা আছে, বিকালবেলা তো দিয়েই দিবে। কত সহজ সরল মন নিয়ে তিনি এই বাকিটা দিয়েছে তাকে।
অথচ যেই ব্যক্তি ওই দোকান থেকে বাকি ক্রয় করলেন, সদাই কিনলেন, মাল কিনলেন, এমনও হয় দেখা যায় 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে আর কোনো খবর থাকে না, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনাদের শিবশানে না থাকতে পারে, অন্য জায়গায় আছে না নাই? কথা বলেন। ও মুসলমান, শুধু কি তাই, নগদ টাকা দিয়ে অন্য দোকানে গিয়ে কিনে তারপরও তার দোকানের সামনে দিয়ে যায় না, ঠিক কিনা? কথা বলেন, যারা বলেন না ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আহাদিহিম রাউন, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে এরা মুমিন বান্দার 6 নাম্বার গুণ অর্জন করেছে। এরপর রব্বুল আলামিন দেখতে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সময় মতো নামাজ আদায় করে, নামাজের কোনো টাইম খেলায় খেলায় নষ্ট করে না, টাইম মতো নামাজ আদায় করে, আউয়াল ওয়াক্তের খবর রাখে, ঠিক টাইম মতো নামাজ আদায় করে, এরা মুমিন বান্দার 7 নাম্বার গুণ অর্জন করেছে। কয় নাম্বার জোরে বলেন? এমন মুসল্লি পাওয়া যায়, আজান হয়েছে, চিন্তা করে একটু পরে যাই, একটু পরে যাই, যেতে যেতে দেখা যায় নামাজের ওক্তে ছুটে যায়, ঠিক কিনা? কথা বলেন। এমন হয় কি হয় না? অথচ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে যারা আউয়াল ওয়াক্তের খবর রাখবে, ঠিক টাইম মতো নামাজ আদায় করবে, তারা মুমিন বান্দার 7 নাম্বার গুণ অর্জন করেছে। কয় নাম্বার জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে এই 7টি গুণ যে মুমিন অর্জন করবে তার ব্যাপারে ডাক দিয়ে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। ওই বান্দারা ওয়ারিস, উত্তরাধিকারী, উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই বান্দা উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা জানা দিলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওই বান্দারা হয়েছে ওই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। যারা এই 7টা গুণ অর্জন করবে ওই বান্দারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা বলতেছে ওই জান্নাতে তোমরা হুম ফিহা খালিদুন, চিরকাল আবাদুল আবাদ, চিরকাল তোমরা ওই জান্নাতুল ফিরদাউসে থাকবা। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি হন আপনারা? এই 7টা গুণ যারা অর্জন করবে তারা কনফার্ম 100% তারা জান্নাতুল ওয়ারিস, অর্থাৎ উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, ওই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং চিরস্থায়ীভাবে আবাদুল আবাদ, চিরকাল সেই জান্নাতুল ফিরদাউসে তারা থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না? একটু কথা বলেন। বিসিএস ক্যাডার হতে গেলে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা? কথা বলেন। যদি বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা যদি দেওয়া লাগে, পৃথিবীতে যেই কর্মস্থলে পরিপূর্ণ সফল হতে চায়, পরিপূর্ণ সফল হতে চায়, ওই বান্দার ওই বিষয় পরিপূর্ণ জ্ঞান অর্জন করেই তারপরেই তো তাকে সফল হতে হয়, ঠিক কিনা? কথা বলেন। পৃথিবীতে সফল হতে চায় না কে বলেন? একজন মসজিদের জোতা চোর, তিনিও সফল হতে চায়, ঠিক কিনা? কথা বলেন। তিনি কি সফল হতে চায় না? খুব সিক্রেট ভাবে কেউ যেন না দেখে তিনি মসজিদের জোতাটা চুরি করে। যেই লেভেলে থাকুক না কেন, ওই লেভেলে তিনি যদি সফল হতে চায় পরিপূর্ণ জ্ঞান অর্জন করেই এরপরে তাকে সফল হতে হয়, ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবেই আল্লাহ তাআলা বলছে বান্দা সার্টিফিকেট দিয়েছে আমি আল্লাহ, যেই বান্দা এই 7টি গুণ অর্জন করবে ওই বান্দা কনফার্ম ওই বান্দা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে কত মানুষ এমন আছে লক্ষ কোটি টাকা চুরি করে সুদ ব্যাংকে জমা রেখেছে, আছে না নাই? কথা বলেন। এমন মানুষ আছে ওই টাকা রাখার পরে সেখান থেকে টাকা আনতে পারে নাই, মরে গিয়েছে, আছে না নাই? কথা বলেন। এই ব্যক্তি কিন্তু সফল না, কারণ এই ব্যক্তি শুধুমাত্র টাকাটা ট্রান্সফার করেছে কিন্তু তিনি ভোগ করতে পারে নাই, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ শুনো,
কোন রকম তুমি এই 60টি গুণ অর্জন করো আর জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাকে চিরকালের জন্য সফলতার মালা তোমাকে আমি পরিয়ে দিব। সুবহানাল্লাহ। মানুষ আমাকে যখন প্রশ্ন করে ভাই কেমন আছেন, বলি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা কথা বলেন? ছেলেটা অসুস্থ থাকলে বলে অসুস্থ, মেয়েটা অসুস্থ থাকলে বলে অসুস্থ। এক একজন যে অসুস্থ থাকে বলি আমরা। এই দুনিয়ার ভিতরে আমাদের পেরেশানি আসে না নাই? কথা বলেন। কষ্টে থাকি, দুঃখে থাকি, বিভিন্ন পেরেশানিতে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন পেরেশানিতে আমরা থাকি। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন দুনিয়ার মানুষ শোনো, কোন রকম তুমি এই 60টা গুণ অর্জন করো আর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়ার ভিতর থেকে মানুষ যখন জান্নাতে চলে যাবে, ইন্তেকালের পরে জান্নাতের দিকে যখন আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ফেরেশতারা ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা জানায় দিলেন সালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মানুষগুলো যখন ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতে ফেরেশতারা তাদেরকে বলবেন তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। শান্তির সালাম তাদেরকে দিবেন আল্লাহ তাআলা, শান্তির সালাম দিবেন। আর ফেরেশতারা তাদেরকে বলতে থাকবে এই জান্নাতের ভিতরে চিরকাল তোমরা আরামে থাকো, শান্তির সালাম তোমাদেরকে। আচ্ছা বলুন তো, এই দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে সালাম দেয়, ঠিক কিনা কথা বলেন? কেউ দেয় শান্তির জন্য, মহাব্বতের জন্য, কেউ আবার সালাম দেয় আত্মমর্যাদা রক্ষা করার জন্য। ঠিক কিনা কথা বলেন? কোনো একটা সন্ত্রাসীর কাছ থেকে মায়ের ভয়ে, কোনো একটা সন্ত্রাসীর ভয়ে তার মেয়েটাকে সেফ রাখার জন্য, তার পরিবারটাকে সেফ রাখার জন্য। ঠিক কিনা কথা বলেন? দুনিয়ায় কিন্তু সবাই মন থেকে সালাম দেয় না, দেয় নাকি? কথা বলেন। এই দেয় নাকি? সবাই কিন্তু মন থেকে সালাম দেয় না দুনিয়ার ভিতরে। কেউ কেন দেয়? মায়ের থেকে বাঁচার জন্য, কেউ দেয় তার মেয়েটাকে সেফ রাখার জন্য, কেউ সালাম দেয় আমি যদি সালাম না দেই কোন জায়গায় কোন হট্টগোল আবার লাগিয়ে ফেলে, এই জন্য। ঠিক কিনা কথা বলেন? ভাই চিরকাল আমরা কেউ বাঁচবো না, বাঁচবো? কথা বলেন। চিরকাল কেউ বাঁচবো না। আমাদের ব্যবহারটা যেন এমন হয় মানুষ দেখে আমাদেরকে ভয় নয়, আমাদেরকে যেন মানুষ অন্তত মন থেকে যেন শান্তির জন্য সালামটা দেয়। এই পৃথিবীতে কেউ আমরা চিরকাল থাকবো না, কেউ থাকতে পারবো না। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে দুনিয়ার মানুষ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। এই শিবশান যদি আজকে কেউ আপনাদের এখানে অসুস্থ হয়ে যায়, তাকে যদি এখান থেকে আপনারা মুন্সিগঞ্জ নিয়ে যান, এখান থেকে যদি ঢাকা, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর যেখানে নিয়ে যান না কেন, ওই জায়গায় তার মৃত্যু হতে পারে কি পারে না? তো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি জানিয়ে দেন ইন্নী মুলাকীকুম, অবশ্যই ওই জায়গায় তার সঙ্গে এই মৃত্যু মোলাকাত করতে পারে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, কেউ কিন্তু চিরকাল দুনিয়াতে থাকবো না। আমাদের আচার আচরণ যেন এমন হয় মানুষ অন্তত আমি মরে গেলে আমার জানাজা যদি শরীক নাও হতে পারে, আমার জানাজা যদি শরীক নাও হতে পারে, অন্তত দূর থেকে যেন বলে লোকটা হারে মরে গেছে, ভালো ছিল, অন্তত তার জন্য যেন একটু দোয়া করে। এমন ব্যবহারই তো আমাদের করা উচিত। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই দুনিয়ার ভিতরে ওয়া ইবাদুর রহমান, মুমিন
জনাব, ইমানদার বান্দা জনাব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদ, এই জমিনে যখন তারা চলাফেরা করে, হাওনা, তারা নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। ঠিক কিনা কথা বলেন? কিভাবে চলে? নম্রভাবে ভদ্রভাবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদ, অর্থাৎ এই জমিনের ভিতরে যখন তারা চলাফেরা করে, হাওনা, নম্রভাবে। হাওনা অর্থ কি? খুব বিনয়ী, খুব নম্র ভদ্রভাবে তারা চলাফেরা করে। তাহলে কি আমাদের নম্র ভদ্রভাবে আমাদের চলাফেরা করার দরকার আছে না নাই? কথা বলেন।